Welcome back, dear students. I think all of you are doing well by the grace of Almighty. In this video, we will learn 20 idioms that I think you should learn. So, without delay, let's start. So, first one is you see, break the ice. So, break the ice এর মানে হচ্ছে যে জড়তা কাটানো বা জড়তা ভাঙা বা আলাপচারিতা শুরু করা। So, second one, পিস অফ কেক। পিস অফ কেক মানে কি, মানে খুবই সহজ কাজ। সো পিস অফ কেক মানে হচ্ছে খুবই সহজ কাজ। দেন হচ্ছে যে হিট দ্য বুকস। হিট দ্য বুকস মানে হচ্ছে যে মনোযোগ সহকারে পড়া বা মন দিয়ে পড়াশোনা করা। সো আমরা হচ্ছে যে ফ্রেজটা ইউজ করতে পারি, সরি, আমরা হচ্ছে যে এই ইডিয়মসটা ইউজ করতে পারি যে হিট দ্য বুকস এর অর্থ হচ্ছে যে মন দিয়ে পড়াশোনা করা। সো নাম্বার 4, ইডিয়মসটা হচ্ছে যে আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে যে অসুস্থ থাকা। লাইক আমরা কল্পনা করতে পারি যে শীতের দিন আমরা কম্বলের নিচে আছি। সো এটা মানে হচ্ছে যে অসুস্থ থাকা বা খারাপ লাগা। জাস্ট মনে রাখার জন্য হচ্ছে যে এই টেকনিকটা ইউজ করা যেতে পারে যে আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে শরীর খারাপ লাগা। দেন নাম্বার 5, স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস মানে হচ্ছে গোপন কথা ফাঁস করে দেওয়া। সো স্পিল দ্য বিনস মিনস গোপন কথা ফাঁস করে দেওয়া। নাম্বার 6, কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ। কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ মানে হচ্ছে যে অত্যন্ত দামি বা গলাকাটা দাম বলা যেতে পারে। জিনিসটা এভাবে মনে রাখা যায় যে কস্ট অ্যান্ড আর্ম মানে হচ্ছে যে আমি আমার আর্মও হচ্ছে যে খুয়ালাম এবং হচ্ছে যে লেগ এবং এটা পাও হচ্ছে যে আমি হারালাম। সো কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড আ লেগ মানে হচ্ছে যে অত্যন্ত দামি বা গলাকাটা দাম। নাম্বার 7, ওয়ান্স ইন এ ব্লু মুন। এটা আমরা অনেকেই জানি। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হচ্ছে খুবই রেয়ার, মানে হচ্ছে যে মানে খুব কম ঘটে এমন কিছুকে আমরা বলতে পারি যে ওয়ান্স ইন এ ব্লু মুন। নাম্বার 8, বাইট দ্য বুলেট। বাইট দ্য বুলেট মানে হচ্ছে যে কষ্ট হচ্ছে বাট কষ্ট মেনে নিয়ে কাজ করা। সো বাইট দ্য বুলেট মানে হচ্ছে কষ্ট মেনে নিয়ে কাজ করা। নাম্বার 9, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। মানে হচ্ছে কি, এই একটা বিড়ালকে আমি হচ্ছে ব্যাগ থেকে হচ্ছে যে বের করে নিয়ে আসলাম। সো লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ এর অর্থ হচ্ছে যে অজান্তেই গোপন কথা ফাঁস করে দেওয়া। সো অজান্তে গোপন কথা ফাঁস করা মানে হচ্ছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। নাম্বার 10, হিট দ্য নেল অন দ্য হেড। হিট দ্য নেল অন দ্য হেড মানে হচ্ছে একদম রাইট কথা বলা বা একবারে মানে জায়গা মতো কথা বলা। এটাকে আমরা বলতে পারি যে হিট দ্য নেল অন দ্য হেড। 11, দ্য বল ইজ ইন ইউর কোর্ট। সো এটা আমরা বুঝতে পারতেছি খুব ইজি এই ইডিয়মসটা। সেটা হচ্ছে যে একদম মানে এখন সিদ্ধান্ত হচ্ছে যে আমার হাতে বা এখন সব কিছুই আমার হাতে। সো এটা বুঝাতে আমরা এই ইডিয়মসটা ইউজ করতে পারি যে দ্য বল ইজ ইন মাই কোর্ট। এখন বলটি কি আমার কোর্টে, মানে হচ্ছে এখন সিদ্ধান্ত আমার হাতে। নাম্বার 12, বার্ন দ্য মিডনাইট ওয়েল। মিডনাইট মানে আমরা বুঝতে পারতেছি এটা এইভাবে রিলেট করা যেতে পারে যে আমি হচ্ছে যে একটা ল্যাম্প দিয়ে রাত পর্যন্ত হচ্ছে কোনো একটা কাজ করতেছি। সো এটাকে আমরা বলতে পারি কি রাত জেগে পরিশ্রম করা। মনে রাখার জন্য জাস্ট টেকনিকগুলো যে বার্ন দ্য মিডনাইট ওয়েল মানে হচ্ছে রাত জেগে পরিশ্রম করা। নাম্বার 13, কল ইট আ ডে। কল ইট আ ডে মানে হচ্ছে আজকের মতো কাজ শেষ। আজকের মতো কাজ শেষ করা। সো নাম্বার 14, কাট টু দ্য চেজ। কাট টু দ্য চেজ মানে হচ্ছে যে অনেকে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে। সো ঘুরিয়ে না বলে আসল কথায় আসা, বা এটাকে আমরা বলতে পারি যে কাজের কথায় আসো। কাট টু দ্য চেজ, কাজের কথায় আসো, অথবা ঘুরিয়ে না বলে আসল কথায় আসা। 15, বিট অ্যারাউন্ড দ্য বাশ। এটা আমরা জানি যে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, এটাকে বলা হয় বিট অ্যারাউন্ড দ্য বাশ, মানে হচ্ছে যে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। 16, অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। এটা বোঝা যাচ্ছে যে আসলে ফায়ার হচ্ছে যে জায়গায় মানে আগুন যেখানে ধরতেছে সেখানে আমি আরো ফুয়েল দিচ্ছি, মানে আগুনে ঘি ঢালা।
সো এটাকে আমরা বলতে পারি অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, মানে হচ্ছে আগুনে ঘি ঢালা। 17 আ ব্লেসিং ইন ডিসগেস। এ ব্লেসিং মানে আশীর্বাদটা আসলে এসেছে এমন জায়গায়, এটাকে আমরা বলতে পারি যে শাপে বর। হ্যাঁ, এ ব্লেসিং ইন ডিসগ্যাস, সো এটাকে বলা যেতে পারে যে কি শাপে বর। 18 অন দ্য সেম পেজ, অথবা আমরা অনেক সময় বলতে পারি যে অন দ্য সেম বোট। সো এটা মানে হচ্ছে যে একমত হওয়া বা একই বোঝাপড়ায় থাকা। অন দ্য সেম পেজ মানে হচ্ছে একমত হওয়া। সো নাম্বার 19 গো টু দ্য এক্সট্রা মাইল। গো টু দ্য এক্সট্রা মাইল মানে হচ্ছে যে বাড়িয়ে পরিশ্রম করা বা বাড়তি পরিশ্রম করা। সো এইটা বেসিক্যালি হচ্ছে যে আমরা এভাবে মনে রাখতে পারি যে এক্সট্রা এফোর্ট দেওয়া যেটা, সেটাই বেসিক্যালি এটা হচ্ছে যে গো টু দ্য, অথবা গো দ্য এক্সট্রা মাইল মানে হচ্ছে যে বাড়তি পরিশ্রম করা অথবা সাধ্যের বাইরেও চেষ্টা করা, সেটাকে আমরা বলতে পারি যে গো দ্য এক্সট্রা মাইল। নাম্বার 20 সেটা হচ্ছে যে ব্রেক আ লেগ। ব্রেক আ লেগ মানে হচ্ছে শুভকামনা বা সফলতার জন্য শুভেচ্ছা জানানো। সো এই 20টা ইডিয়মস সেটা হচ্ছে যে আমরা আমাদের ডে টু ডে লাইফে ইউজ করতে পারি। আই থিঙ্ক এই সেশনটা হচ্ছে যে তোমরা এনজয় করেছো, অ্যান্ড উই উইল ব্যাক ভেরি সুন উইথ ইউ। সো হোপ ইউ উইল স্টে উইথ আস। থ্যাংক ইউ।